কখনো আসেইনি। এখন আমি ভীষণ একা, তাই একা কিন্তু আমি চিনি। তাকে জানি, তাকে দেখা যায়, তাকে ছোঁয়াও যায়। এই তো সেদিন তার সাথে আমার প্রথম দেখা, যেদিন জানতে পারলাম তুমি আমার জীবন থেকে মুক্তি চাচ্ছ, চলে যেতে চাচ্ছ অনেক দূরে। আমার জীবন থেকে তোমাকে হারিয়ে ফেলবো এটা ভাবতে ভাবতে ভীষণ রকম ভেঙে পড়তে শুরু করেছিলাম আমি। তোমার পাশে বসে তোমার কোমল দুটি হাত আমার দু হাতে মুঠো করে শক্ত করে চেপে চলো চলো চোখে নীরবে চিৎকার দিয়ে কতবার বলেছে, যেও না, যেও না আমাকে ছেড়ে, আমি পারবো না তোমাকে ছেড়ে বাঁচতে। তুমি আমার চোখের দিকে এক দৃষ্টিতে চেয়ে দেখে আমাকে অনেক করে বলতে চাচ্ছি তোমার মনের মধ্যে জমে থাকা হাজারো না বলা কথাগুলো। আমিও তোমার সব কথা শোনার জন্য অধীর আকাঙ্ক্ষা নিয়ে তোমার মায়াময় চোখের দিকেই তাকিয়েছিলাম। তোমার চোখ দুটি যতবারই আমাকে কথাগুলো বলার চেষ্টা করছিল, ততবারই যেন অশ্রুগুলো এসে ভিড় জমাচ্ছিল তোমার চোখের কোণে, যেন বলতে দিচ্ছিল না তোমাকে। আমি তুমি বলে কতবার জড়িয়েছি ওদের, আবার বারবার এসে তোমার চোখখানি ডুবিয়ে যেন ভাসিয়ে চলছিল অজল ধারা। আর ওই নির্দয়া স্বার্থপর সময় যেন একটি পারের জন্য অপেক্ষা না করে হেঁটেই চলছিল সামনের দিকে। আমি কতবার চিৎকার করে তাকে ডেকে বলেছি, তার কাছে আকুতি বিনতি করেছি, ভাই সময় একটুখানি দাঁড়ানো, অল্প কিছু। ওর কথাগুলো শুনে আমিও তাকে কিছু কথা বলতে চাই। আজ সেই কথাগুলো তাকে না বললে যে আর কোনোদিনও তাকে বলা হবে না, জানতেও পারবে না আমি তাকে কতখানি ভালোবাসি। সময় আমার কোনো কথাই শুনল না, একটুখানি সময় ছিল যেন দিলই না। তুমিও আমার হাত ধরে হাত দুটি সরিয়ে সময়ের হাত ধরে চলে গেলে। আমি কতবার চিৎকার দেখে দেখে তোমায় ডেকেছি, তুমি আমার কোনো ডাক শুনলেও না। আমাকে একলা ফেলে চলে গেলে। তারপর আমি অনেক কেঁদেছি, অনেক কাঁদতে কাঁদতে ক্লান্ত হতাম। তারপর নীরবে একটা জায়গায় বসে আকাশের দিকে তাকিয়ে আমিও হারিয়ে যেতাম। কিছুক্ষণ পরে আবার তোমার কথা মনে পড়তো, কান্নাগুলোকে বুকে শক্ত করে চেপে রাখতাম। জমতে জমতে যখন তাদের আর জায়গা হতো না, ওরা নিঃশব্দে আমার গাল পেয়ে জোরে জোরে পড়তো, যাতে করে বুকে চেপে রাখা কান্নাগুলো টের না পায়। তারপরও কিভাবে যেন ওরা টের পেয়ে যেত, ওদের আর আটকে রাখা যেত হাজার চেষ্টা করেও। ওরা যখন ফুপিয়ে ফুপিয়ে মুখ থেকে বেরিয়ে আসত, আমি আমার দু হাতে শক্ত করে আমার মুখ চেপে ধরতাম, যাতে ওরা শব্দ করতে না পারে। এভাবে আর কতবার বারবার বারবার চেষ্টা করার পর শেষ পর্যন্ত যখন ওদের আর ধরে রাখা যেত না, আমি ঘর থেকে দৌড়ে কোনো একটা জায়গায় ছুটে যেতাম আর চিৎকার করে কেঁদে দিতাম। সারাদিন সেখানে বসে কাটিয়ে দিতাম, কেঁদে কেঁদে মনটা হালকা করে নিতাম। কেঁদে যখন বিকেল ঘনিয়ে সন্ধ্যা নামত, তারপর রাতের অন্ধকারে ডুবে যেত। রাত যত গভীর হতো, তার নিস্তব্ধতা, এক অন্ধকার যখন আমায় পাড়া প্রতিবেশী মানুষের কাছ থেকে আড়াল করত, তখন ইচ্ছে করে মনে জমে থাকা সমস্ত কান্নাগুলোকে ছেড়ে বের করে দিতাম। চোখের জল ছড়াতাম, আর কান্না যখন শেষ হতো,
তখন কিছুক্ষণ চুপচাপ বসে থাকতাম। আমি তখন একাকিত্বকে দেখেছি। কি বিভৎস মায়ানা তার চেহারা। একটু একটু করে আমার খুব কাছে এসে বসল, একেবারে কাছে, একেবারে চুপচাপ, ভীষণ নিস্তব্ধ। অপলকে একদিকে তাকিয়ে কি যেন গভীর ভাবে ভাবছে। কখনো কখনো বিড়বিড় করে কি যেন বলছে, আবার কখনো কখনো হঠাৎ করে হেসে উঠছে, কখনো কখনো আবার চোখের জলে তার দুটো চোখ চলচল করছে। আমি দেখেছি তাকে ভীষণ আকাঙ্ক্ষা নিয়ে চেয়ে থাকতে, যেন কারো ফিরে আসার অপেক্ষায়। দেখেছি তার অভিমান, ছোট ছোট রাগ আর ভালোবাসার কতটা পড়ানো। আমি দেখেছি তার কষ্ট, হারানোর যন্ত্রণা, হারানোর যন্ত্রণায় তার ছটফট, যেন তার দুমড়ে মুচড়ে যাওয়ার ভিতরে সবকিছু বুক ছেড়ে বের করে দেওয়ার আপ্রাণ চেষ্টা। শুনেছি তার প্রতিটি মুহূর্তে পুড়ে চলার যন্ত্রণা, নীরব আর্তনাদ, চিৎকার। সত্যি বলছি, আবেগও নয়, অনুভবে বলছি। একাকিত্ব ভীষণ যন্ত্রণাদায়ক, ভীষণ কষ্টের। কষ্ট যে কতটুকু তীব্র থেকে তীব্রতর হবে। আমি একাকিত্ব